সেই অনেক অনেক আগের কথা। প্রাচীন আরবের এক প্রান্তে বিস্তৃত মরুভূমির বুক ঘেঁষে গড়ে উঠেছিল এক ব্যস্ত বাণিজ্য শহর, যেখানে দিনের আলোতে উটের কাফেলা চলত আর রাতের অন্ধকারে লুকিয়ে থাকত অসংখ্য পাপ আর রহস্য। সেই শহরেই বাস করত তিনজন মানুষ, যাদের নাম শুনলে সাধারণ মানুষ দূর থেকে পথ খুঁড়িয়ে নিত। তারা ছিল শহরের সবচেয়ে কুখ্যাত তিন চোর, নাসির, জাবির এবং ফাহিম। নাসির ছিল এই দলের নেতা। তার চোখে সবসময় এক অদ্ভুত তীক্ষ্ণতা থাকত, যেন সে মানুষের মনের ভিতরটা পর্যন্ত পড়ে ফেলতে পারে। কথার ভেতরে মিষ্টি চতুরতা আর পরিকল্পনার ভেতরে এমন ফাঁদ থাকত যে অভিজ্ঞ ব্যবসায়ীরাও বুঝে উঠতে পারত না কখন তারা সর্বস্ব হারিয়ে ফেলেছে। সে নিজেকে খুব চালাক ভাবত, এমনকি অনেক সময় বলতো, এই শহরে যদি কেউ বুদ্ধিমান হয় তবে সেটা আমি। জাবির ছিল দলের শক্তি। তার শরীর ছিল লোহার মতো শক্ত আর হাতে ছিল পাহাড় ভাঙার ক্ষমতা। দরজা ভাঙা, প্রহরীকে কাবু করা, সিন্দুক টানা সবই তার কাছে ছিল সাধারণ কাজ। কিন্তু তার ভেতরের জগৎ ছিল অন্ধকারে ঢাকা। সে খুব কম চিন্তা করত, শুধু নাসির যা বলতো তাই করত। তার জীবনে শক্তি ছিল, কিন্তু দিক নির্দেশ ছিল না। আর ফাহিম ছিল সবচেয়ে ছোট এবং সবচেয়ে ভীতু। তার কাজ ছিল পাহারা দেওয়া, আশেপাশে নজর রাখা আর বিপদ দেখলেই সবার আগে পালানোর প্রস্তুতি নেওয়া। সে এই জীবনে কখনো আনন্দ খুঁজে পায়নি। তার মন খুব নরম ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন এক পথে ঠেলে দিয়েছিল যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। গভীর রাতে যখন সে একা বসে থাকত, তখন তার মনে হতো সে যদি অন্য জীবন পেত, হয়তো সে একজন সাধারণ মানুষ হয়ে শান্তিতে বাঁচতে পারত। এই তিনজনের নাম শহরের প্রতিটি বাজারে, প্রতিটি কাফেলায় আতঙ্কের মতো ছড়িয়ে পড়েছিল। ব্যবসায়ীরা তাদের নাম শুনলেই দরজা বন্ধ করে দিত। কাফেলার সর্দাররা রাতের যাত্রা স্থগিত করত। এমনকি শহরের প্রহরীরাও অনেক সময় তাদের খোঁজে বেরিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসত। নাসিরের লোভ দিন দিন বাড়ছিল। সে ছোট চুরিতে আর সন্তুষ্ট থাকত না। তার চোখ এখন বড় বড় সম্পদের দিকে। এক রাতে শহরের এক নির্জন কোণে তারা তিনজন বসেছিল। বাতাসে মরুভূমির গরম শ্বাস আর দূরে উটের ঘণ্টার শব্দ ভেসে আসছিল। নাসির ধীরে ধীরে বলল, এভাবে আর কতদিন? ছোট ছোট চুরি করে আমরা কি জীবন বদলাতে পারব? শহরের বাইরে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত কেল্লা আছে। লোকমুখে শোনা যায় সেখানে একসময় রাজাদের ধন সম্পদ লুকানো ছিল। জাবিরের চোখ জ্বলে উঠল, তার শক্ত হাত মুঠোবন্ধ হয়ে গেল। কিন্তু ফাহিমের মুখে ভয়ের ছায়া নেমে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, ওখানে যাওয়া ঠিক হবে না। মানুষ বলে ওটা অভিশপ্ত জায়গা। রাতের বেলা সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। নাসির হেসে উঠল। তার হাসিতে ছিল অবজ্ঞা। সে বলল, ভয়? এই মরুভূমিতে শুধু দুর্বলরা ভয় পায়, আর দুর্বলদের জন্যই শক্তিশালীরা বাঁচে। ফাহিম চুপ করে গেল। তার ভেতরের ইমানের আলো তাকে বারবার থামাতে চাইছিল, কিন্তু নাসিরের প্রভাব আর জাবিরের ভয়ঙ্কর চাহনি তাকে বাধ্য করছিল সাথে থাকতে। পরের রাতেই তারা তিনজন বেরিয়ে পড়ল সেই পুরনো কেল্লার দিকে। চাঁদ ছিল মেঘের আড়ালে, আর মরুভূমির বাতাস ছিল ঠান্ডা ও অস্থির। দূর থেকে কেল্লার ভাঙা দেওয়ালগুলোকে মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে থাকা মৃত দানব। প্রতিটি পাথর যেন শত বছরের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কেল্লার কাছে পৌঁছতেই পরিবেশ ভারী হয়ে গেল। বাতাস থেমে গেল, যেন প্রকৃতিও তাদের উপস্থিতি টের পেয়েছে। ফাহিমের বুক ধরফর করছিল। সে বারবার পিছনে তাকাচ্ছিল, যেন কেউ তাদের অনুসরণ করছে। নাসির ধীরে ধীরে বলল, এখন আর পিছিয়ে যাওয়ার পথ নেই। জাবির সামনে এগিয়ে গেল, তার শক্ত হাতে পুরনো দরজা ঠেলে খুলে দিল। এক বিকট শব্দে দরজাটি খুলে গেল। ভেতরে ছিল অন্ধকার, গন্ধ ছিল ভেজা পাথর আর পুরনো ধুলোর। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। তারা ভেতরে প্রবেশ করল। অন্ধকার এত গভীর ছিল যে হাতের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। নাসির একটি মশাল জ্বালালো। আলো পড়তেই দেখা গেল ভাঙা স্তম্ভ, ছড়ানো পাথর আর অদ্ভুত খোদাই করা দেওয়াল। ফাহিমের শরীর কেঁপে উঠল। তার মনে হচ্ছিল এই জায়গা শুধু ধ্বংসপ্রাপ্ত নয়, বরং এখানে কোনো অদৃশ্য শক্তি এখনও জীবিত। তারা ধীরে ধীরে কেল্লার গভীরে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ জাবির থেমে গেল। সামনে একটি বড় দরজা, যার উপর অদ্ভুত প্রতীক খোদাই করা। নাসির চোখ ছোট করে তাকালো। তার লোভ আবার জেগে উঠল। এটাই সেই জায়গা, সে ফিসফিস করে বলল।
দরজাটি খুলতেই সামনে দেখা গেল একটি বিশাল কক্ষ, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেখানে সোনা বা ধন সম্পদ ছিল না, ছিল শুধু কয়েকটি পুরনো কবরের মতো পাথরের কাঠামো, আর মাঝখানে একটি সিন্দুক। নাসিরের মুখে বিরক্তি, জাবিরের চোখে শূন্যতা, আর ফাহিমের চোখে অজানা কৌতূহল। তারা কেউই বুঝতে পারছিল না এই কেল্লার ভেতরে আসলে কি লুকিয়ে আছে। ঠিক তখনই বাতাস ভারী হয়ে গেল, মশালের আলো কেঁপে উঠল, মনে হলো দেওয়ালগুলো তাদের দিকে তাকিয়ে আছে। ফাহিম কাপা গলায় বলল, চলো ফিরে যাই, কিন্তু নাসির থামল না, তার লোভ এখনো শেষ হয়নি। আর সেখান থেকেই শুরু হলো তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম অধ্যায়। সিন্দুক খোলার পর সেই বিশাল কক্ষে যেন সময় থেমে গিয়েছিল। মশালের আগুন কাঁপছিল, দেয়ালে ছায়াগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল, আর বাতাসের ভেতরে এক অজানা ভারী নীরবতা জমে উঠেছিল। নাসির সেই পুরনো চামড়ার পাণ্ডুলিপি হাতে ধরে দাঁড়িয়েছিল, তার চোখে অবিশ্বাস আর বিরক্তির মিশ্রণ। সে এত দূর এসেছে, এত ঝুঁকি নিয়েছে, অথচ সামনে পেল কিছু পুরনো লেখা আর সাধারণ জিনিস। এটা সে মেনে নিতে পারছিল না। জাবির কিছু না বলে পাণ্ডুলিপির দিকে তাকিয়েছিল। তার শক্ত শরীরের ভেতরেও যেন এক অজানা অস্থিরতা কাজ করছিল। সে জীবনে বহু দরজা ভেঙেছে, বহু সিন্দুক খুলেছে, কিন্তু এই মুহূর্তটা তার কাছে আলাদা মনে হচ্ছিল। যেন এই সিন্দুক খোলার সাথে সাথে তারা এমন কিছু ছুঁয়ে ফেলেছে যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ফাহিম তখন কাঁপতে কাঁপতে পিছিয়ে দাঁড়িয়েছিল, তার চোখ বারবার চারপাশে ঘুরছিল। সে ফিসফিস করে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আমরা একা না, কেউ আছে এখানে। নাসির বিরক্ত হয়ে বলল, ভয় পাস না, মরুভূমি বাতাসে তোর মাথা গরম হয়ে গেছে। কিন্তু বাস্তবে নাসির নিজেও অস্বস্তি অনুভব করছিল। সে সেটা স্বীকার করতে চাইছিল না। তার লোভ তাকে এগোতে বাধ্য করছিল, কিন্তু ভেতরের কোথাও এক অদ্ভুত চাপ তাকে থামিয়ে দিচ্ছিল। সে আবার পাণ্ডুলিপি খুলল, ধুলোর গন্ধ ছড়িয়ে পড়ল। ভেতরের লেখা ছিল প্রাচীন আরবি ভাষায়, কিছু অংশ ক্ষয়ে গেছে, কিছু অংশ স্পষ্ট। নাসির ধীরে ধীরে পড়তে লাগল। যে ব্যক্তি দুনিয়াকে নিজের শেষ লক্ষ্য বানায়, দুনিয়া তাকে ধ্বংস করে দেয়, আর যে ব্যক্তি আখেরাতকে স্মরণ করে, দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যায়। এই বাক্য পড়ে এক মুহূর্তের জন্য নাসির থেমে গেল। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো। সে দ্রুত পৃষ্ঠা উল্টে ফেলল, যেন এই কথাগুলো তার মনে প্রভাব ফেলতে না পারে। জাবির ধীরে বলল, চলো বেরিয়ে যাই, এই জায়গাটা ভালো না। কিন্তু নাসির এবার রেগে উঠল, চুপ কর, আমরা এখানে এসেছি কিছু পাওয়ার জন্য, ভয়ের জন্য না। ফাহিম চোখ নিচু করে বলল, কিন্তু আমরা তো কিছুই পেলাম না, শুধু অদ্ভুত কথা আর ভাঙা জিনিস। ঠিক তখনই কক্ষের ভেতরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মশালের আলো আরও কাঁপতে শুরু করল, দেয়ালের ছায়াগুলো যেন আরও লম্বা হয়ে উঠল। হঠাৎ করে কক্ষের এক কোণ থেকে এক অদ্ভুত শব্দ এলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না। জাবির সাথে সাথে তার হাতুড়ি তুলে ধরল। নাসির পিছনে তাকালো, কিন্তু কিছুই দেখল না। ফাহিমের শ্বাস দ্রুত হয়ে গেল। কে আছে? জাবির গর্জে উঠল, কিন্তু উত্তর এলো না, শুধু নীরবতা, আরও গভীর নীরবতা। তারপর হঠাৎ করে দেয়ালের একটি অংশ থেকে একটি পাথরের ফলক আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি সেটিকে আলোকিত করছে। নাসির ধীরে ধীরে এগিয়ে গেল। তার লোভ এখনও পুরোপুরি শেষ হয়নি, বরং কৌতূহল তাকে টেনে নিচ্ছিল। ফলকে লেখা ছিল, হে মানুষ, তুমি যা অনুসন্ধান করছো তা তোমার কাছেই আছে, কিন্তু তুমি তা দেখো না। ফাহিম এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, এটা কোনো সাধারণ জায়গা না, আমাদের চলে যেতে হবে। জাবির এবার সম্মত হল, কিন্তু নাসির থামল না। সে বলল, না, আমরা শেষ পর্যন্ত যাব। এবং সে পাণ্ডুলিপির শেষ অংশ খুলল। সেখানে একটি ঘটনা লেখা ছিল। একসময় এই কেল্লার নিচে এক ধনী শাসক ছিল, যে তার সম্পদের জন্য বিখ্যাত ছিল। সে এত সম্পদ জমা করেছিল যে মানুষ মনে করত সে কখনো মরবে না, কিন্তু তার লোভ তাকে অন্ধ করে দিয়েছিল। সে এত সম্পদ জমা করেছিল যে সে মানুষকে ভুলে গিয়েছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল। শেষে তার মৃত্যু হয়েছিল এই কেল্লার ভেতরেই। আর তার সম্পদ এখানে লুকানো ছিল, কিন্তু কেউ তা নিতে পারেনি, কারণ প্রতিটি লোভী হৃদয় এখানে এসে নিজের আসল চেহারা দেখে ফিরে যেত। নাসিরের হাত কেঁপে উঠল। জাবির চুপ হয়ে গেল।
ফাহিমের চোখে পানি চলে এলো। ঠিক তখনই কক্ষের মাঝখানে থাকা সিন্দুকের নিচের মাটি কাঁপতে শুরু করল। একটি গভীর শব্দ হলো, যেন পৃথিবীর ভেতর কিছু নড়ে উঠছে। মশাল নিভে যেতে লাগল। ফাহিম চিৎকার করে বলল, আমি আর থাকতে পারবো না। সে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজার দিকে গিয়ে দেখল সেটা বন্ধ হয়ে গেছে। নাসির প্রথমবার সত্যিকারের ভয় অনুভব করল। তার লোভ এবার তার বুক চেপে ধরল। জাবির ধীরে বলল, আমরা এখানে ভুল করেছি। হঠাৎ পুরো কক্ষ কেঁপে উঠল। দেয়াল থেকে ধুলো ঝরতে লাগল। মনে হচ্ছিল পুরো কেল্লা ভেঙে পড়বে। তিনজনই একসাথে মাটিতে বসে পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে নীরবতার ভেতর থেকে এক অদ্ভুত অনুভূতি এলো, যেন কোনো অদৃশ্য বার্তা তাদের হৃদয়ে ঢুকে যাচ্ছে। নাসিরের মনে হঠাৎ তার জীবনের সব লোভী মুহূর্ত ভেসে উঠল। কত মানুষকে সে ঠকিয়েছে, কত সম্পদ সে অন্যায়ভাবে নিয়েছে। জাবিরের মনে পড়ল তার শক্তি দিয়ে সে কত অন্যায় করেছে। আর ফহিমের চোখে ভেসে উঠল তার অসহায়ত্ব, তার ভয়, তার নীরব কান্না। কক্ষের ভেতর এখন আর শুধু অন্ধকার ছিল না, ছিল এক অদ্ভুত সত্যের চাপ। তারপর হঠাৎ করে সব থেমে গেল। নীরবতা ফিরে এলো। মশাল আবার জ্বলে উঠল, কিন্তু এবার আলোটা আলাদা ছিল। আর দরজাও খুলে গেল। তিনজন একে অপরের দিকে তাকালো। নাসির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখে আর আগের সেই অহংকার ছিল না। সে শুধু বলল, চলো বেরোই। এই প্রথমবার তার কণ্ঠে লোভ নয়, একটা ভাঙা মানুষের স্বর ছিল। তারা কেল্লা থেকে বেরিয়ে এলো। মরুভূমির রাত তখনও চলছিল, কিন্তু আকাশে হালকা আলোর রেখা ফুটে উঠছিল। ফহিম গভীর শ্বাস নিল। জাবির চুপ করে আকাশের দিকে তাকালো, আর নাসির দূরে তাকিয়েছিল, যেন তার ভিতরের কিছু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কিন্তু এই ভাঙনই ছিল তাদের জীবনের প্রথম চিরান্ত জাগরণ। কেল্লা থেকে বের হওয়ার পর রাতের মরুভূমি যেন আগের মতো আর নীরব ছিল না। বাতাসে এক অদ্ভুত ভারিতা ছিল, কিন্তু সেই ভারিতার ভেতরেই যেন ধীরে ধীরে একটি পরিবর্তনের শ্বাস বইছিল। আকাশের এক কোণে ভোরের প্রথম আলো ফুটে উঠছিল, যেন অন্ধকারের বুক চিরে কোনো নতুন সত্য জন্ম নিচ্ছে। তিনজন একসাথে দাঁড়িয়েছিল, নাসির, জাবির আর ফাহিম, যারা এতদিন ছিল শহরের আতঙ্ক, আজ তারা নিজেদের ভেতরের ভয় আর অস্থিরতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাসির প্রথম কথা বলল না। তার চোখ ছিল দূরের বালির ঢেউয়ের দিকে। সে যেন নিজের ভেতরে হারিয়ে গেছে। তার জীবনের প্রতিটি চুরি, প্রতিটি প্রতারণা, প্রতিটি অন্যায় এখন তার মনে ছবির মতো ভেসে উঠছিল। সে বুঝতে পারছিল এতদিন সে যেটাকে বুদ্ধি ভেবেছিল সেটাই তাকে অন্ধকারে নিয়ে গেছে। জাবির তার হাতের মুঠো খুলে ফেলল। এতদিন যে শক্তি সে গর্ব করে দেখাতো, সেই হাত এখন কাঁপছিল। সে নিচু স্বরে বলল, আমরা এতদিন কি করেছি? ফাহিম এবার আর কাঁদছিল না, কিন্তু তার চোখ লাল হয়েছিল। সে ধীরে বলল, আমার মনে হচ্ছে আমরা আজ প্রথম সত্যটা দেখেছি। এই কথা বলার পরই তিনজনের মাঝে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। মরুভূমির বাতাস তাদের মুখে ধুলো ছুঁড়ে দিচ্ছিল, কিন্তু সেই ধুলো যেন এখন আর আগের মতো কষ্ট দিচ্ছিল না। বরং মনে হচ্ছিল এই ধুলোই তাদের পুরনো জীবনের প্রতীক, যা ধীরে ধীরে ঝরে যাচ্ছে। নাসির হঠাৎ হাঁটু গেড়ে বসল। তার চোখ ভিজে উঠল। সে প্রথমবার নিজের অহংকার ভেঙে বলল, আমি ভাবতাম আমি বুদ্ধিমান, কিন্তু আমি আসলে অন্ধ ছিলাম। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। মরুভূমির বাতাস তার কথাগুলো দূরে নিয়ে যাচ্ছিল, কিন্তু তার হৃদয়ের শব্দ যেন নিজের ভেতরেই প্রতিধ্বনি হচ্ছিল। জাবির তার পাশে বসে পড়ল। এতদিন সে কারো সামনে নত হয়নি, কিন্তু আজ তার বুকের শক্তি যেন ভেঙে গেছে। সে বলল, আমি আমার শক্তি দিয়ে মানুষের ক্ষতি করেছি। আমি ভাবতাম শক্তিই সব, কিন্তু আজ বুঝলাম শক্তি একা কিছু না। ফাহিম এবার মাথা নিচু করে বলল, আমি সব সময় ভয় পেতাম, কিন্তু আজ বুঝলাম ভয় না, পাপই আসল শত্রু। তিনজনই একে অপরের দিকে তাকালো। এই প্রথমবার তাদের চোখে শত্রুতা নয়, প্রতিযোগিতা নয়, ছিল এক অদ্ভুত মানবিকতা। ভোরের আলো আরও ছড়িয়ে পড়ছিল। মরুভূমির আকাশ ধীরে ধীরে নীল থেকে সোনালি হয়ে উঠছিল। নাসির ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠ এখন শান্ত কিন্তু ভাঙা। সে বলল, আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের ফিরতে হবে, সেই জীবনে না, নতুন জীবনে। জাবির মাথা নাড়ল। ফাহিম চুপ করে সম্মতি দিল। তারা তিনজন শহরের দিকে ফিরে চলল। এই পথ আর আগের মতো ছিল না। আগেরবার তারা গিয়েছিল লোভ নিয়ে, এবার ফিরছিল ভাঙা হৃদয় নিয়ে। শহরে প্রবেশ করার সময় সূর্য পুরোপুরি উঠেছে।
মানুষজন তাদের দেখে প্রথমে থমকে গেল, কারণ এই তিনজনকে সবাই চিনত। তাদের নাম ছিল আতঙ্কের প্রতীক, কিন্তু আজ তাদের চেহারা আলাদা। নাসির সরাসরি বাজারের মাঝখানে দাঁড়ালো। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সত্য ছিল। সে বলল, আমরা ভুল করেছি, আমরা মানুষকে কষ্ট দিয়েছি, আমরা অন্যায় করেছি। মানুষজন প্রথমে বিশ্বাস করতে পারছিল না। জাবির সামনে এসে বলল, আমরা যাদের ক্ষতি করেছি আমরা তাদের ক্ষতিপূরণ দিতে চাই। ফাহিম চোখ নিচু করে বলল, আমাদের ক্ষমা করে দিন। শহরের মানুষ অবাক হয়ে গেল। কেউ কেউ রাগ করল, কেউ অবিশ্বাস করল, কিন্তু অনেকেই নীরব হয়ে গেল, কারণ তাদের চোখে ছিল সত্যিকারের অনুতাপ। দিন কেটে যেতে লাগল। নাসির তার পুরনো সব অবৈধ সম্পদ ফিরিয়ে দিতে শুরু করল। জাবির নিজের শক্তি এখন কাজে লাগাতে লাগল নির্মাণ আর সাহায্যের কাজে। ফাহিম ছোট ছোট কাজে মানুষকে সাহায্য করতে শুরু করল। ধীরে ধীরে শহরের মানুষ তাদের বদল লক্ষ্য করল। যারা একসময় ভয় পেত তারা এখন অবাক হয়ে দেখল মানুষ বদলাতে পারে। একদিন শহরের এক বৃদ্ধ আলেম তাদের কাছে এসে বললেন, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তোমাদের এই পরিবর্তনই প্রমাণ করে যত গভীর অন্ধকারই হোক তাওবার আলো তাকে ভেঙে দিতে পারে। নাসির মাথা নিচু করে কাঁদল। জাবির আকাশের দিকে তাকালো। ফাহিম শুধু ফিসফিস করে বলল, আল্লাহ আমাদের সত্যিই সুযোগ দিয়েছেন। দিন যেতে লাগল। নাসির এখন একটি ছোট ব্যবসা চালায়, যেখানে সে মানুষের সাথে সৎভাবে লেনদেন করে। জাবির শ্রমিকদের সাথে কাজ করে, তাদের ঘাম আর কষ্ট ভাগ করে নেয়। ফাহিম এখন ছোট শিশুদের পড়াতে সাহায্য করে, তাদের ভয় না, আশা শেখায়। তাদের জীবন বদলে গেছে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে তাদের হৃদয়ে। এক সন্ধ্যায় তারা তিনজন আবার মরুভূমির দিকে তাকিয়েছিল। সেই কেল্লার দিকটা দূরে দেখা যাচ্ছিল। নাসির ধীরে বলল, সেদিন যদি আমরা না যেতাম তাহলে হয়তো আজও অন্ধকারেই টাকতাম। জাবির বলল, আল্লাহ কখনো কখনো ভয় দেখিয়ে মানুষকে জাগিয়ে দেন। ফাহিম যোগ করল, আর সেই ভয়ই হয় রহমতের শুরু। তারা চুপ হয়ে গেল। মরুভূমির বাতাস ধীরে বইছিল, আকাশে তারা ফুটে উঠছিল, আর তাদের হৃদয়ে ফুটে উঠছিল এক নতুন আলো, ঈমানের আলো, তাওবার আলো, আর পরিবর্তনের আলো। এই ছিল তিন চোরের গল্প, যারা চুরি করতে গিয়ে নিজেদের হৃদয় খুঁজে পেল, আর হারিয়ে গিয়ে ফিরে পেল নিজেদের রবকে। কারণ সত্যিকারের ধন কখনো মাটির নিচে লুকানো থাকে না, তা লুকানো থাকে মানুষের ভেতরে, যে তা খুঁজে পাওয়ার সাহস রাখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।